এত ওজন লাগতেছে। কোন দিকে ফাইল যে কাঠটা আরেকজন কাটতে ফেলাইছিল, মানে কিছু অংশ, তো যেটা আমরা দেখতে আসছিলাম। তো আজকে এখানে আসছি গতকাল রাত্রে 2টার দিকে, 2:30টার দিকে ফুলদা এখানে থাইকা মেশিন দিয়ে কাটাইয়া পরে ধান রেখে গেছে। সবটা কাটাইতে পারে নাই, কিছু অংশ কাটাইছে, 10-15 বস্তা হবে, আর বাকিগুলো জলের তলিয়ে গেছে, জলের তলায়। কিছু করার নাই, যেটুকু হয়েছে সেইটুকু এখন আমরা সকালে নিতে আসছি। এখন বাজে প্রায় 6টা, 6:30। বাবার মনে হয় শীত লাগতেছে, কারণ খুব সকাল সকাল আমরা উঠে আসা পড়ছি। আর প্রতিদিনই হচ্ছে কি বৃষ্টি হয়, বৃষ্টি হলে আবহাওয়াটা ঠান্ডা দেয়। দেন ছোটো ছোটো ফলাফল 6টা, 6:30 বাজে উঠে আসা পড়ছে তার মা বাবার সাথে। আসলে আমাদের অবস্থাটা এখন খুবই খারাপ, কারণ সবার ফসল তলিয়ে যাচ্ছে, সবাই একটা আতঙ্কের মধ্যে আছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এত টাকা পয়সা খরচ করে মানুষ গৃহস্থী করছে, এখন যদি ন্যূনতম দানটাও গড়ে না তুলতে পারে তাহলে আসলে কিছুই করার থাকবে না। আর গতকাল রাত্রে কিন্তু বাবা আমরা কেউই ঘুমাইতে পারি নাই, কারণ আস্তে আস্তে সকাল হয়ে গেছে একদম। ওই যে পানি একদম আইসা পড়ছে কাছাকাছি, অনেকের জমি তলাইছে, এর মধ্যে আমরা আছি একজন। ওই সামনে কিন্তু পানি আর পানি সব দিকেই। যে সাদা অংশটা হচ্ছে পানি, নিচের দিকে এই অল্প কটা দাম আছে। একটু রোদ্র উঠছিল, সবাই মনে মনে খুশি হয়েছিল যে আজকে মনে রোদ্র উঠবো। এখন আবার এই যে ধীরে ধীরে শ্বাস করে বলতেছে, রোদের দেখা নাই, রোদ চলে গেছে হুট করে। আর আমরা এখন যে বস্তা নিতেছি অনেকটা দূরে, ওই যে বাবা এখানে একা একা বস্তা ভরতেছেন। তারপরে আমি মাথায় করে নিয়ে ফুলদারে আগে দিতেছি অর্ধেকটা, তারপরে ফুলদা নিয়ে নৌকায় রাখতেছে অনেকটা দূরে। ধানের বস্তা এত ওজন লাগে, এগুলো একটু ভেজা ভেজা, মানে পানি এসে পড়ছিল তো মোটামুটি পানির মধ্যে কাটছে, এই জন্য একটু ভেজা ভেজা লাগে। এই যে ধানের বস্তা অনেক দিন পরে নিছি, আর এত ওজন লাগতেছে, পাথরের মতো ওজন লাগতেছে। কোনো কিছুই সহজ না, কৃষি কাজ করা কষ্ট আছে অনেক, কখন যে কোন বিপদে পড়তে হয়। এই যে আমরা এখন যে বিপদে পড়ছি, এদিক থেকে মাথায় ঘুরে এগুলো নিতে হইতেছে, আর নয়তো গাড়িতে আমরা নিতে পারতাম। এখন গাড়ি ট্রলি কোনো কিছুই নাই, 3 বাপ পুঁতে মিললে এখন নিতেছি। অনেক বছর পরে মাথায় নিছি ধানের বস্তা, আর এত পরিমাণ কষ্ট হইতেছে বলার মতো না। দিয়ে দিলাম ফুলদার কাছে বস্তা মাথায় নিয়ে ভিডিও করা ঠিক না, বা ভিডিও করলাম না, আপনাদেরকে জাস্ট সিচুয়েশনটা একটু বোঝার জন্য একটু ক্লিক নিলাম যে কি পরিমাণ কষ্টের মধ্যে আমরা আছি, এটা একটু দেখানোর জন্য জাস্ট, অন্য কিছু না। এই বলতে পারেন যে এত কষ্ট করে এই কৃষিকাজ করার কি দরকার, বা এই গৃহস্থী করার কি দরকার, কিন্তু আমাদের আসলে একটু ঝামেলা আছে পারিবারিক। এর আগেও কিছু রেন্টিন ছিল, তারপরে হচ্ছে বোনদের বিয়া, নিজের বিয়া, ঘরের কিছু কাজ, এই সকল কারণে কিছু ঝামেলা লাগে আছে, যে কারণে হচ্ছে চাকরি করে আসলে করানো যায় না, এসব টাকা দিয়ে লোনের কিস্তি দিতেই চলে যায়, যে কারণে এই গৃহস্থীরাও ধরে রাখতে হয়েছে। আর নয়তো খোরাকি কিনে কিনে খাইতে হবে, যেটা আমাদের জন্য এটা ইম্পসিবল হয়ে যাবে। সেই জন্যই মূলত
এটা আমরা ধরে রাখছি। বস্তা নিতেছি আর মাঝে মাঝে মনে হইতেছে যে যখন পড়াশোনা করছিলাম যদি আর একটু ভালো করে করতাম, ভালো কোনো বড় অফিসার হইতাম, তাহলে হয়তোবা এখানে এসে এখন বস্তা টানতে হইতো না, কারণ তাহলে অবস্থাটা একটু ভালো থাকতো। আসলে কাজ অনুযায়ী যে মানুষ ফল পায় এটা সঠিক, আজকে এটাই মনে হচ্ছে। কারণ কঠিন পরিস্থিতিতে না গেলে মানুষ আসলে বাস্তবতা বুঝে না। কেন জানি হঠাৎ করে মনে হইলো যে আর একটু ভালো করে যদি পড়াশোনা করতাম তাহলে হয়তো বা আরও ভালো চাকরি হইতো, ভালো কোনো জায়গায় থাকতাম, এখানে এসে বস্তা টানতে হইতো না এখন। যাই হোক, কপালে যা আছে তো আর ফেরানো যাবে না। অর্ধেক গেছে না বাবা, অর্ধেক হচ্ছে না এখনো। না যে পাথরের মতো ভালো লাগে অনেকদিন পরে। প্রতিটা বস্তা যখন আমার মাথা থেকে ফুলদার মাথায় দিয়ে দেই তখন এত পাতলা লাগে, মনে মনে হয় শান্তি। কিন্তু কিছুক্ষণ পরেই তো আবার বাবার কাছে গিয়ে আর একটা মাথায় নিতে হইব। মানে এখন খালি চিন্তা করতেছি কোন সময় শেষ হইতো, কোন সময় শেষ হইতো এগুলো সব। বস্তাটা না এত কষ্ট, এটা যদি না টানতাম আজকে, অনেকদিন ধরে তো অভ্যাস নাই, যে কারণে এমন লাগতেছে। বস্তা এনে শেষ করলাম, তো সবগুলো আমরা নৌকা তুলতে পারছি না। যেখানে কিছু রয়েছে 3-4 টাকা, নৌকাটা অনেক ছোটো, এই যে নৌকাতে বুঝাই দিছি, নৌকাটা অনেক ছোটো হওয়ার কারণে সবগুলো একসাথে নেওয়া যাবে না, পরে আবার মাছ নদীতে গিয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে এমনিতেই হচ্ছে নৌকার কানায় কানায় পরিপূর্ণ হয়, 4 আঙ্গুল জায়গা খালি আছে, একদম ফিল আপ, মোটামুটিভাবে নেওয়া যাবে। এটাই রিক্স যেটা আমরা নিচ্ছি এখন, এটাই রিক্স। এর চেয়ে বেশি নিলে আরও বেশি রিক্স হয়ে যাবে। দুজন মনে হয় কোনোভাবে যাওয়া যাবে, 3 জন যাওয়া যাবে না। ও বাবা, যে কষ্ট হয়েছে আজকে, এত কষ্ট আর কোনোদিন হয় নাই। কষ্ট করছি কিন্তু শারীরিকভাবে করি নাই, মানসিকভাবে করছি। মাথায় প্রেশার পড়ছে কিন্তু শারীরিকভাবে এত পরিশ্রম করি নাই। মানুষ যে বলে যে শারীরিক পরিশ্রমের চেয়ে মানসিক পরিশ্রম বুঝি বেশি, আমার কাছে মনে হয় শারীরিকটাও কিন্তু অনেক কিছু, এটাই আসলে বেশি। কিন্তু যারা কাজ করে অভ্যস্ত তারা হয়তো এটা মানায় নিচ্ছে, এইভাবে তারা তেমনভাবে নেয় না বিষয়টাকে, যে কারণে তাদের কাছে অত খারাপ লাগে না। পরিশ্রম করার পর আবার দেখা গেছে মোটামুটি তারা ঠিকঠাকই চলে। কিন্তু আমার মনে হইতেছে যে গাড়ি একদম ব্যথা এসে পড়বো, জানি না কী হয়। আগে একবার হয়েছিল, আরও 3-4 বছর আগে এইভাবে বস্তা ট্রলিতে তুলছিলাম, না ট্রলি থেকে নামাইছিলাম বাড়িতে, তখন এই অবস্থা হয়েছিল। এখন আবার এই যে এই বছর এসে এখানে করলাম। তো প্রথম দিকে বস্তাগুলো বাবা একটু বেশি ভরে দেওয়া হচ্ছে, যদি আগেই বলতাম যে একটু কমাইয়ে দেওয়ার জন্য, কমাইয়ে দিলে হইলে কি অনেকগুলো বস্তা আনলেও সমস্যা নাই। কিন্তু দেখা গেল খুব বেশি বইরা যদি 2-1টা বস্তা নিয়ে আসলে কিন্তু মাথা ঘাড়ে ধরে ফেলে, আর কম কম নিয়ে আসলে, সারাদিন নিয়ে আসলে হয়তো কিছু হইতো না। যাই হোক, পরবর্তীতে বলছি ওরা কমাই দেওয়ার জন্য, পরে কমাই নিয়ে আসছি। আর একদম শেষের দিকে 4-5টা বস্তা আবার বাবা আনছেন, পরে আবার আমি, পরে আবার 3 জন মিলে আনছি, একজন আগে আগে দিচ্ছে। এইভাবে বাড়িতে চলে যাবো, তারা আসতেছে ওদের থেকে। আছে একবারে নৌকা, কোন দিকে ফাইল নদীতে কি পরিমাণ জল দেখছেন, এটা আসলে নদী না, একটা খাল। তো এখানে এখন পানি থাকার কথা ছিল অল্প, একদম খালের তলায় বা নদীর তলায় জল থাকার কথা ছিল, কিন্তু জল দেখেন এখন একদম টলটল করতেছে বর্ষাকালের মতো। তো বর্ষা হলে হয় কি, ওই যে পাড়গুলো দেখা যাচ্ছে, এই পাড়গুলো থাকে না, এগুলো একদম ডুবে যায়, পানির নিচে তলায় যায়, হাঁটু পানি হয় এখানে। আসলে এখন
অতিবৃষ্টির ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ওই যে বাবা বসে রয়েছেন, কিছু বস্তা রয়েছে এখানে। আমার বস্তাগুলো ছোটো ছোটো করে বসছি, কারণ বেশি বড়লে মাথায় নিয়ে আসা যায় না, কষ্ট হয় অনেক, গাড়ে ব্যথা পাওয়া যায়। এই জন্য পরে বলছি বাবারে যে অল্প অল্প করে দেওয়ার জন্য, যাতে সহজেই নেওয়া যায়। এখন এগুলো নিয়ে যাচ্ছি বাড়িতে, ফুলদার আমি। তারপরে এগুলো হচ্ছে নামাবো ওইখানে রাইকে, তারপর আবার আসতে হবে। তবে আমার মনে হয় আর আসা হবে না, কারণ আমার আজকে অফিসে যেতে হবে। অফিস খোলা, রবিবার, ছুটি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ সামনে হচ্ছে আমাদের অর্থ বছর, অর্থাৎ জুন জুলাই যেটা। তো এর আগে আমাদের অনেক কাজ করতে হয়, অর্থাৎ যে সকল টাকা পয়সা খেলাপি থাকে এগুলো গিয়ে তাগদা দিতে হয়। তাগদা দিয়ে এগুলো তুলে আনতে হয়, মানে সিএল কিছু আছে। সিএল বলতে হচ্ছে যেগুলো 3 বছর হয়ে গেছে, এগুলোর জন্য অনেক খাটাখাটনি করতে হয়, বারবার যাইতে হয়, নোটিশ দিতে হয়, মানে বিভিন্ন কার্যক্রম করতে হয়। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে যদি বাড়িতে আসি দেখা হবে। এই ভিডিওর পরে হয়তো আর আপনাদের সঙ্গে দেখা হবে না, বাড়িতে চলে যাব। যদি সুযোগ পাই তবে অবশ্যই আবার আসবো, দেখা হবে সবার সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। খোলাত না বাড়িত খোলাত তো ঘুরে রাখা লাগবে আবার। যে ফুলদা আবার যাইতেছে, আরও যে কয়েকটা বস্তা রয়েছিল নিয়ে আসবো। আর আমার হচ্ছে এখন অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, কারণ অফিসে গিয়ে অ্যাটেন্ড করতে, অফিসে না গেলে আবার শোকজ করবো, ঝামেলা আছে, ছুটি নেই। এই জন্য এখন আবার তাড়াতাড়ি করে স্নান টান করে খাওয়া দাওয়া করে দৌড়ায় অফিসে গিয়ে হাজিরা দিতে হবে। ওইখানে বস্তা আরও 3টা রয়েছে, বুঝছো মা, 3টা বস্তা রয়েছে। নামা 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 কলার কাছে।